মমতাদি দিল্লি আসছে শুনে পদত্যাগ, তাতে তাতে যেন মনে হচ্ছে এখনো অব্দি যা খবর পাওয়া গেছে এতদিন তো ইস্তফার কথা শোনা যাচ্ছিল না। মমতা ব্যানার্জি আসছেন শুনেই ইস্তফা, তো ভালো। তো এখন আর মমতাদি যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল, তিনি বারবার শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে আছেন জানিয়েছেন, নৈতিক সমর্থন জানিয়েছেন। যারা আন্দোলনটা করেছে তারা খুব কঠিন লড়াই করেছে। সাংবাদিকদের উপর যে আক্রমণটা হয়েছে এটা তীব্র নিন্দা করছে, কারণ সাংবাদিকরা যে কাজ করেন, সাংবাদিকরা আপনাদের ফিল্ডে নেমে কাজ করতে হয়। আপনি দেখলেন এখানে আমি কি বললাম সকলকে, যে এখান থেকে যেন কেউ কোনো সাংবাদিকের অসুবিধা তৈরি না করে। তো আবার যারা সাংবাদিক বিভিন্ন হাউস, তাদেরও একটু ভাবা উচিত, এই কদিন ধরে মাস দেড়েক দুয়েক ধরে বিজেপি যে অসভ্যতা করে গেল, ওই একে ডিম মারা ওকে ডিম মারা, তখন আপনারা সব আনন্দ করে করে দেখালেন ডিম মারা হচ্ছে, ডিম থেরাপি, এটা করা আপনাদেরও ঠিক হয়েছে। কারণ আপনারা বিশৃঙ্খলা অসভ্যতা একে বৈধতা দেওয়া ঠিক নয়। যখন বিজেপি কালকে বাড়ছে তখন সেগুলোকে উৎসাহ দেওয়া হয়েছে, বাড়তে দিয়েছেন। আজকে এরা এই অসভ্যগুলো আপনাদের গায়ে এসে কেউ না কেউ করছে। যারা সাংবাদিকদের মারে তাদের কড়া শাস্তি হওয়া উচিত। সাংবাদিক যারা, আপনি ছবি তুলছেন, আপনি বক্তৃতা লাইভ নিচ্ছেন, আপনাকে তো ভিড়ের মধ্যেই কাজ করতে হবে, আপনি তো আলাদা আলাদা কাজ করতে পারবেন। সেখানে সাংবাদিকদের মারবে কেন? কিন্তু এটা মিডিয়ার পাঠাদেরও ভাবা উচিত যে অন্যায় কাজগুলোকে যদি এইভাবে প্রমোট করা হয় তাহলে সমাজে একটা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হয়। আর এই বাঁদরগুলো কখন কাকে কি করবে এগুলো তো কোনো ঠিক থাকে না। ফলে তৃণমূলকে ডিম মারলে আমি বলবো বিপ্লবী, আর মজা বারবার তাদের ছবি দেখাবো, হিরো করব, আবার সেই লোকগুলো তাদেরই একটা অংশ বা এরকম বিকৃত মানসিকতা, তারা গিয়ে আবার সাংবাদিকদের মারবে, এসব হতে পারে। এগুলো একদম বাজে ভুল কথা। তাহলে দিল্লিতে যারা করছে তারা কারা করছে? দিল্লিতে যেভাবে মারা হয়েছে, দিল্লিতে মারা হয়নি সাংবাদিকদের? ছেলেদেরও মারা হয়েছে, সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, তো কি হলো তখন? তাহলে এখানে এই ধরনের কথা বলছেন। যারা সাংবাদিকদের মেরেছে বা ভাঙচুর করে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এই গুন্ডা দমন বিলটায় আমাদের আপত্তি আছে, কারণ গুন্ডা দমন বিলটা মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে খর্ব করছে এবং এটা অন্যায় অবিচারে পরিণত হচ্ছে। কোর্টকে মাথার উপর রেখে যে আইনি প্রসেস আছে সেটাতেই হোক, কিন্তু যারা সাংবাদিকদের মেরেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হওয়া উচিত। এখানে একটা দেখুন, সেবাশ্রয় আমি যাইনি, আমাকেও কখনো ডাকা হয়নি, আমি বলতে হবে। বাট অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিধানসভার সদস্য নয়, তাকে টার্গেট করে বিধানসভা এসব বলে লাভ কি?